হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আমি একটা যে ভিডিওটা দেখাতে চলেছি, তো এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও একটা। মানে এটা আমি নিজে খুব জিনিসটা আমাকে সাহায্য করেছে। তো এটা আমি নিজে করার পরে ভাবলাম এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করলে কারুর না কারুর তো জিনিসটা কাজে লাগবে, কারুর না কারুর যদি একজনেরও কাজে লাগে উপকারে আসতে পারি। তো এটা পুরনো, নতুন না, কিন্তু পুরনো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটে কিছু ভুল আছে বা বার্থ সার্টিফিকেটে কোনো ভুল আছে যাদের, তারা কর্পোরেশনে দৌড়াদৌড়ি করে কিভাবে করব, কিভাবে এই করব। কর্পোরেশনে প্রথমেই কিন্তু যেতে হবে না, প্রথমে আগে অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আগে করে তবে আপনাকে যেতে হবে। কারণ আমি আগে জানতাম না জিনিসটাতে, আমি আগে গেছিলাম, তারপর আমি জিনিসটা বোঝার পরে, জিনিসটা উপলব্ধি করার পর বুঝতে পারলাম আগে এই জিনিসটা করে তবে কিন্তু আপনাকে কর্পোরেশনে যেতে হবে। আর এটা একমাত্র কিন্তু কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রেই প্রযোজ্য, হয়তো এটা কেএমসির ব্যাপার। এবার এটা বাইরে কোথাও আছে কিনা সেটা কিন্তু আমি জানি না, সেটা আপনারা জেনে নেবেন। এটা আমি কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে বলছি। আমার বাবার 30-32 বছর আগে মারা গেছেন, প্লাস আজ থেকে ধরুন 1993। তো 30-31 বছর, তো ওনার ডেথ সার্টিফিকেটটা আমার কাছে ছিল না বা কোনোদিন প্রয়োজন পড়েনি। এখন একটা কোনো বিশেষ কাজে আমার ওটার প্রয়োজন পড়েছিল, তো ওটা খুঁজে কোথাও পাইনি। ওই জন্য আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর জিনিসটা উপলব্ধি করলাম, বুঝতে পারলাম যে এই জিনিসটা করতে হয়। তখন আমি ভাবলাম এই জিনিসটা তো অনেকেরও এটা অসুবিধা হতে পারে, তো তাদের যদি কিছু হেল্প হয়, ওই জন্য আমি এই জিনিসটা আপলোড করে দেখাচ্ছি আপনাদের অনলাইনে কিভাবে আগে অ্যাপ্লাই করে তবে কেএমসি অফিসে যেতে হয়, এসএন ব্যানার্জি রোডে। ওই জিনিসটা আজকে আপনাদের দেখাবো কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ করতে হয়। তারপরে আপনাদের দেখাচ্ছি একটু পরে। তো এটা ভালো করে দেখুন, তাহলে জিনিসটা আর দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি দেখানো আপনাদের। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারিং করে দেখাবো আপনাদের কি কি পরপর করতে হবে। আসুন দেখুন তাহলে সকলে। প্রথমে এই নাম্বারটাকে আগে ডায়াল করবেন, যে নাম্বারটা দেখুন আমি ডায়াল করে দেখাচ্ছি, 8359991111। এই নাম্বারটা আগে সেভ করবেন মোবাইলে, ফার্স্ট, ঠিক আছে? ক্রিয়েট কন্ট্যাক্ট করে সেভ করবেন, যে নামেই আপনি সেভ করুন। আমি কেএমসি হেল্পলাইন বা যে কোনো কিছু বলে সেভ করুন। আপনি কেএমসি হেল্পলাইন বলে আমি সেভ করলাম, ওই নাম্বারটা আগে সেভ করবেন, ঠিক আছে? এটা কেএমসি হেল্পলাইনে সেভ হলো। এবারে আবার আমি ফিরে চলে আসব হোয়াটসঅ্যাপে ওই কেএমসি হেল্পলাইনটা আপনি সার্চ করে বার করুন। কেএমসি হেল্পলাইন বার করলাম, কেএমসি হেল্পলাইন চলে এলো, ওটা ওপেন করলাম। ওপেন করে ওখানে প্রথমেই একটা মেসেজ সেন্ড করতে হবে, হাই লিখে প্রথমে আগে ওটা সেন্ড করে দিন। ওখান থেকে রিপ্লাই আসবে, অটো রিপ্লাই। দেখুন ওয়েলকাম টু, এই যেটা লেখাটা এসছে চলে এলো, ওদের লোগোটা চলে এলো কেএমসির। এবারে চলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, প্রথমে বলে আপনি কি চাইছেন জানতে। বিভিন্ন রকম জিনিস আছে, যার যেটা 10 রকম জিনিস রয়েছে। দেখুন আমার 4 নম্বর দরকার বলে আমি 4 নম্বরটা মারলাম, বার্থ, ডেথ, আধার। এবার ওখান থেকে আবার ওরা দেখুন মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দিতে বলছে। তো আমি মোবাইল নাম্বারটা আমার দিচ্ছি, আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিলাম, দিয়ে সেন্ড অপশানটা মারতে হবে আবার। এবার ওখানে ওখান থেকে অটো রিপ্লাই আসবে। সিলেক্ট পারপাস অফ ভিজিট, কি ভিজিট করতে চাইছো তুমি? বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আধার সেবা, ঠিক আছে? আমি ডেথ সার্টিফিকেটটা মারলাম, মেরে সেন্ড অপশান। আবার ওখান থেকে রিপ্লাই আসবে, বলছে প্রেফার টাইপ অফ আইডেন্টি প্রুফ, কী টাইপ দিতে চাও? প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ঠিক আছে? কী ডকুমেন্ট তুমি আমাদের সাথে প্রোভাইড করতে চাওছো? তো আমি প্যান কার্ডটা সিলেক্ট করলাম। এছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আছে। প্যান কার্ড সিলেক্ট করে ওটাকে আবার সেন্ড,
ওকে, তো দেখুন এবার ওটা বলছে প্যান নাম্বার দিতে। আপনি যদি আধার দিয়ে থাকেন আধার নাম্বার চাইবে, তো এবার আমি আমার প্যান নাম্বারটা দিচ্ছি এখানে। আধার চাইলে আধার, যে ড্রাইভিং লাইসেন্স দেবে তার ড্রাইভিং লাইসেন্স, যার যেটা প্যান নাম্বারই দিতে হবে এরকম কথা নেই। আধার নাম্বারটা দিয়ে সেন্ড অপশান আবার। আবার রিপ্লাই আসবে ওখান থেকে, কাইন্ডলি প্রোভাইড ইয়োর নেম অ্যান্ড মেনশনড, প্যান কার্ডে যে নাম আছে সেই নামটা চাইছি, যার আধার আছে তার আধারের নাম চাইবে, আমি নামটা দিলাম, দিয়ে সেন্ড। এবার কি আসে দেখুন, বলছে অ্যাপয়েন্টমেন্ট কবে চাইছো তুমি, ওরা ডেট দিয়ে দিচ্ছে বা ডেট দেবে। এ দেখুন ওরা ডেট দিয়ে দিয়েছে একটাই। এবার এরকম 2-3টে অপশানও দিতে পারে, কিন্তু 15 জুলাই দিয়েছে। হলো, আমি 15 জুলাইকে সিলেক্ট করে সেন্ড করে দিলাম। এবার বলছে সিলেক্ট দ্য টাইম, 15 তারিখ তুমি কোন টাইম স্লটটা বুক করতে চাইছো। দেখুন 11টা থেকে বিকেল 3টে অবধি রয়েছে, সকাল 11টা থেকে, হাফ অ্যান আওয়ার্সের স্লট। আমি 2:30 থেকে 3টেটা দিয়ে সেন্ড করলাম। ওকে, এবার দেখুন ওখান থেকে এইটা চলে এলো, অ্যাপয়েন্টমেন্ট তোমার শিডিউল হয়েছে। এবার এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটায় ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটা দেখছেন KMC ওয়েব সার্ভিস লেখা, পুরো ডেট ফেট দিয়ে ওরা দিয়ে দিয়েছে। দেখুন বুকিং ডেট কবে, এই লিঙ্কটা এবার ক্লিক করতে হবে। লিঙ্কটা যেই ক্লিক করলাম ওখান থেকে একটা অটো ডাউনলোড অপশান খুললো, PDF। ওই PDFটাকে ওপেন করুন। PDFটাকে ওপেন করলেই দেখুন এই PDF ফরম্যাটটা চলে আসছে, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে পুরো। এটার একটা প্রিন্ট নিয়ে নেবেন যে কেউ, বাড়ি থেকে হোক সাইবার ক্যাফেতে হোক, এই প্রিন্টটা নিয়ে কিন্তু ওখানে যেতে হবে ওই ডেটে যেতে হবে যে ডেটে বুকিং ডেট দিয়েছে। দেখুন 15 তারিখ 2:30। তো ওই ডেটে যাওয়ার পরে ওরা ওখানে এটা জমা নেবে, আপনার বুকিং কনফার্মেশনটা চলে আসবে। আপনারা দেখলেন তো জিনিসটা। তো আপনাদের যেতে হবে KMCর অফিসে, কিন্তু যেতে হবে, কিন্তু 2বার যেতে হবে। আমাকে 3বার হয়েছে যেতে, যেহেতু আমি প্রথম প্রসেসটা জানতাম না। তো একবার এইটা অনলাইনে অ্যাপ্লাই করার পর যে এটা প্রিন্ট আউট, ওখান থেকে ডকুমেন্টটা আসবে PDFটা, ওটার প্রিন্ট আউট নেবেন, নিয়ে একদিন যাবেন। সেদিনকে যাওয়ার পর আপনাকে আর একটা ডেট দেবে, 7 বা 10 দিন পরের একটা ডেট দেবে। সেই ডেট ওরা একটা লিখে দেবে, আপনি যে PDFটা নিয়ে যাবেন, এই প্রিন্ট আউটের জেরক্সটা যেটা নিয়ে যাবেন, ওর পেছনে ওরা লিখে দেবে যে এই দিন এতটার সময় আসবেন। তো সেই দিন আরেকবার আপনাকে যেতে হবে। সেদিনকে যাওয়ার পরে ওরা আপনাকে আরেকটা ছোট্ট ফর্ম দেবে, সেই ফর্মে দেখবেন আপনার বাবার নাম, মানে দাদুর নাম, তার বাবার নাম, এগুলো সব লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে, প্লেস অফ বার্থ আর ডেট অফ বার্থ বা ডেট অফ ডেথ, যেটা যে করবেন। যার বার্থ সার্টিফিকেট তার ক্ষেত্রে প্লেস অফ বার্থ লেখা থাকবে, যার ডেথ সার্টিফিকেট তার ডেট অফ ডেটও লেখা থাকবে, আর কোথায় তাকে দাহ করা হয়েছে সেটাও লেখা থাকবে। ওইগুলো ভালো করে চেক করে তলায় 2টো অপশান আসবে, মানে ফর্মে 2টো জায়গা খালি থাকবে, ওটা টিক দিয়ে দেবে। ওখানে একটা সিগনেচার করতে হবে আপনাকে, ওটা পড়ে কিন্তু সিগনেচারটা করবেন, সব বানান টানান ঠিক আছে কিনা। আর একটা জায়গায় ফোন নাম্বারটা আপনার দিয়ে দেবেন। তো এই 2টো দেওয়ার পরে ওরা সাবমিট করে দেবেন। করে দেওয়ার পরে ওরা আপনাকে বলবে যে যেদিন সাবমিট করলেন সেদিন থেকে 10 দিনের মধ্যে, 10 ওয়ার্কিং ডেজের মধ্যে ওই মোবাইল নাম্বারে যেটা আপনি ওখানে দিয়েছেন, রেজিস্টার করেছেন, একটা লিঙ্ক আসবে KMC থেকে। ওই লিঙ্কটার মধ্যেই ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেওয়া থাকবে। ওই লিঙ্কটাকে ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট নিয়ে নেবেন, সাইবার ক্যাফে হোক, যত কপি খুশি হোক। এটা কারুর যদি কাজে লেগে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। এই যদি এটা কারুরও একজনেরও কাজে লেগে থাকে, ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। আমি চেষ্টা করবো আরও যদি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার থাকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।